এটাই তো সেই পরিবার, এই পৃথিবীটা যাদের কাছে এখন অন্ধকার কবরের মতো। কারণ একটাই, তাদের এই 16-17 বছর বয়সী এই যুবক কঠিন ও জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। প্রিয় দর্শক, এই অসহায় হতভাগা এই দুই বাবা মায়ের ইনি একমাত্র সন্তান, আর সেই বাবা মায়ের সামনে তাদের আদরের একমাত্র সন্তান চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। তো দর্শক, চলুন এই যুবকের জীবনে এমন কি ঘটেছে যে কারণেই এই যুবকের এই হাল হয়েছে, এই সব কিছু নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, টাকার অভাবে চিকিৎসা না করতে পারে হসপিটাল থেকে সে ছেলে এই যে বাসায় এসে এখন এই যে দেখেন এখানে এখানে এই যে হসপিটালে বেড নিজের ঘরে তৈরি করে রেখেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাই তোমার কি হয়েছিল? আমার খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, ফুসফুসিতে পানি জমছে। তারপর অপারেশন করা হয়েছে, একটা হয়েছে, আবার ঈদের পরে আরেকটা করবে। তো এখন কি সমস্যা তোমার? এখন এই যে পেটে উপর দিয়া বাথরুম হয় আর কি, এটা ঠিক করার জন্য আবার অপারেশন লাগবে ঈদের পরে। মানে তুমি আমরা সাধারণ মানুষ যেভাবে বাথরুম করি তুমি সেভাবে করতে পারো না? জি না। তোমার পেটের উপর দিয়ে বাথরুম হয়। প্রিয় দর্শক, মানে তার এই আমি যেটা দেখেছি ফেসবুকের কারণে দেখাতে পারতেছি না, তার এই যে এখান দিয়ে বাথরুম বের হয়। তো এটা তোমার খারাপ লাগে না? জি। মানে এখন মানে তুমি যেখানে শুয়ে থাকো এই যে তার পাশে তুমি এই বাথরুম, তাহলে কেমনি কি করো? টিস্যু দিয়ে মুছা মুছা ফালান লাগে। যখন যে অল্প অল্প বের হয় সেটা হইতেই থাকে, কন্টিনিউ হতেই থাকে। জি। তারপরে টিস্যু দিয়ে মুছে মুছে ফেলে দাও। তো এইভাবে কতদিন চলবে? কইছে ঈদের পরে অপারেশনে নিবে। ঈদের পরে অপারেশনে নিবে। তো কাকি আপনার কি হয়? আমার ছেলে। আপনার আপন ছেলে? হ্যাঁ, আমার আপন ছেলে। আমার এই একটাই ছেলে। এই ছেলে, আমি নিজেও প্রতিবন্ধী। আমার হাতে এমন কোনো টাকা পয়সা নেই যে আমি বাচ্চাটার চিকিৎসা করব। টাকার অভাবে আমি বাচ্চাটার চিকিৎসা করতে পারি না। টাকার জন্য ঘরে আমরা এইভাবে পড়ে আছি। বাচ্চাটার টাকা হলে আমি চিকিৎসা করতে পারতাম। এই টাকার কারণে আমি চিকিৎসা করতে পারি না, এইভাবে আমার বাচ্চাটা পড়ে আছে। তা যদি দয়া করে যদি দেশবাসীরা। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড উনিও হচ্ছে গিয়ে অসুস্থ, তা উনি হোটেলে কাজ করে। এখন এই ছেলের জন্য বেকার, কাজ করতে পারে না। এখানে দৌড়ানো লাগে, ওখানে দৌড়ানো লাগে, এই জন্য উনি আর কাজ করতে পারে না। তা আপনাদের সংসার চলে কি? আমার সংসার চলে। আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটা গার্মেন্টসে কাজ করে, আর বড় মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি। এই গার্মেন্টসে কাজ করে কয় টাকা আসে, এই টাকা দিয়ে খুব কষ্ট করে চলি। হয়তো একবেলা খাই, একবেলা খাই না। এই যে রোজার মাসে একটু ইফতারি খাবো, আমি কিছুই কিনে খাতে পারি না, শুধু পানি খেয়ে আমি ইফতারি করি। আমার কোনো উপায় নেই, টাকার জন্য আমি কিছুই করতে পারি না। আমার এই ছেলেটা, দেশবাসীর কাছে আমি সাহায্য চাই, আমার এই ছেলেটা একটু বাঁচাক আমার। তো প্রিয় দর্শক, আসলে মানে উনি যে মা, ওই মায়ের একটাই সন্তান, এই যে সামনে বসে আছে অসুস্থ, এই একটাই সন্তান ওনার। এই সন্তানটাই ওনার বাহুবল, এই সন্তানটাই ওনার ভরসা। কিন্তু সেই সন্তান আজকে অসুস্থ হয়ে ক্যামেরার সামনে আপনাদের সামনে এসেছে শুধু সাহায্যের কারণে। তো ভাই, এই যে তুমি কি করতা? আমি হোটেলে কাজ করতাম। হোটেলে কাজ করতা। তো ধরো এই যে তুমি এখন একসময় সুস্থ ছিলে, এখন এই যে বাসায় শুয়ে আছো, বসে আছো, খেলাধুলা করলো চাইলেও করতে পারতেছো না, কাজে চাইলেও যেতে পারতেছো না, তোমার কাছে খারাপ লাগে? জি, খারাপ লাগে তো অনেক। বাইরেও বেড়াইতে পারি না, সারাদিন ঘরেই থাকা লাগে। সারাদিন ঘরেই থাকা লাগে। তো তোমার এই যে বন্ধু বান্ধব যারা আছে তারা তো তোমারে দেখতে আসে না? আসে, দেখা যায়, এটাই। তো তোমার কাছে খারাপ লাগে এখন? তো এই যে দেশবাসী তোমার ভিডিওটা দেখছে, তোমার দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে? না, আমাকে একটু সাহায্য করুক। আমার ঈদের পরে অপারেশন আছে, অপারেশনের পরে যদি আল্লাহর রহমতে সুস্থ হতে পারি। তো প্রিয় দর্শক, আসলে এই বিষয়ে ওর বাবা আছে, বাবার কাছ থেকে একটু জানি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে ধরেন আপনার ছেলে যে অসুস্থ, জি, হ্যাঁ, এই যে ট্রিটমেন্ট করতে পারতেছেন না, কি কারণে পারতেছেন? শুধু টাকার অভাবে আমরা এখন চিকিৎসা করাতে পারছি না। আমাদের এমনই অবস্থা ঘরে যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না রোজার দিনে। শুধু পানি দিয়ে ইফতার করা হয়, মানে যা ভাষায় প্রকাশ করতে না। আর আমরা কোনো দিন মানুষের কাছে
হাত পাতি নেই, মানে মানুষের কাছে কোন দিন হাত পাতি না, আমাদের শরম লাগে। এই জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই জিনিসটা প্রকাশ করতে চাচ্ছি যে সারা বিশ্ববাসী দেখুক রোজার মাস, এটা আল্লাহর রহমতি মাস, সবার ভিতরেই একটু ইনসান এবং দয়া আছে। তাই প্লিজ আমি সবার উদ্দেশ্যে বলবো, ঈদের পরে ওর বাথরুমের রাস্তা শুকিয়ে গেছে, এটা ঠিক করার জন্য অবশ্যই অনেক টাকার দরকার। বাংলাদেশি এবং ইউরোপ কান্ট্রি যারা আছেন, যারা ধনব্যক্তি আছেন, হৃদয়বান ব্যক্তি আছেন, আমার এই সন্তানটারে বাঁচান, মেহরবানি করে এই বাঁচানোর জন্য একটু সাহায্য করেন, পাশে এসে দাঁড়ান। আমরা কোনো ভিক্ষুক নয়, আমরা কোনো দিন ভিক্ষা করি নাই, কোনো দিন আমরা কারো কাছে হাত পাতি না। আমাদের শরম লাগে মানুষের কাছে চাইতে, আমরা না খাই থাকি কিন্তু আমাদের শরম লাগে, কিন্তু কেউ কাছে বলতে পারি না। এই যে পাশের বাসায় এই যে শবে বরাতের রাত্রে সবাই গরুর গোস্ত রাঁধছে, পোলাও রাঁধছে, আমরা ঘ্রাণ শুনছি, আমরা শাক দিয়ে ভাত খাইছি, আমাদের তো কেউ একটু দেয়ও নাই। আমরা মানে মানুষের কাছে চাইতেও পারি না যে আমাদের একটু তরকারি দেন। এই বাচ্চাটাকে আব্বা আমার গোস্ত খাইতে মন চাই, আমি কি বাবা এখন খাইও না, আগে নিজে বাঁচো, আল্লাহ দেখো বাঁচায়নি আমাকে, তারপর আবার খাইতে পারবা আমরা কাজ করলে। তো প্রিয় দর্শক, আসলে সব কিছু মিলে এই পরিবারটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। আপনারা চাইলেই কিন্তু এই ছেলেটা আবার পরিপূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। আপনারা চাইলেই কিন্তু এই ছেলেটা আবার পরিপূর্ণ জীবনে ফেরত আসতে পারে। তো দর্শক, আসলে এত কথা বলার কারণ হয়েছে একটাই, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আপনি যদি একটু আপনার দৃষ্টিভঙ্গি দেন যে এই ছেলেটাকে সাহায্য সহযোগিতা করার জন্য, তাহলে হয়তো সে পরিপূর্ণ সুস্থ হয়ে চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। তো আন্টি, কেউ যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে কিভাবে করবে? আমাদের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিলি এই নাম্বারে যোগাযোগ করলি সাহায্য পাবো, বিকাশ করা আছে নাম্বার। নাম্বারটা একটু বলেন। নাম্বারটা উনি জানে। নাম্বারটা হলো 01719693802। আমি আবার বলছি 01719693802। এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে বা কেউ যদি টাকা পাঠান, এই নাম্বারে ফোন দিয়ে পাঠালে সরাসরি আমরা পাবো। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন। আর যদি আপনি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা নাও করতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনি এটা শেয়ারের কারণে হয়তো কোনো মহান হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে, যিনি চাইলে এই অসহায়, এই অসুস্থ এই মানুষটার পাশে দাঁড়াতে পারে, আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।